সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতদিনকে তোমাদের যে বলছিলাম যে আমরা অর্ধবার্ষিকের যে আমাদের মাত্র গেল, তো আমরা বার্ষিকের পরে কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ পড়বো। তো সব সাবজেক্ট তো ঠিক আছে, কিন্তু আজকে আমি বলবো যে আমরা কিভাবে যে আমাদের যে আবশ্যিক বিষয়গুলো আছে না, যে বাংলা, সমাজ, তারপরে ধর্ম, আরও যে সাবজেক্টগুলো, ওইগুলো এখন আমরা কিভাবে পড়লে বার্ষিক আরও ভালো করতে পারি। তো আসো শুরু করি। তো আমাদের এখানে থাকে কি, একটা হচ্ছে রিটেন পার্ট, আরেকটা হচ্ছে এমসিকিউ একটা, আরেকটা হচ্ছে সিকিউ বা 70 মার্কের যে কম্বোটা, আরেকটা। তো ফার্স্ট এমসিকিউ নিয়ে যদি বলি, আমাদের থাকে কি, মনে করো একটা চ্যাপ্টার আমরা শেষ করলাম, হোক সেটা গদ্য, পদ্য বা অন্য কোনো চ্যাপ্টার হইলে, মনে করো একটা অধ্যায় শেষ করার পরে আমরা কি করব। ফার্স্ট অফ অল আমরা যখন চ্যাপ্টারটা পড়বো, তো কিছু কিছু জিনিস একটু ইম্পর্টেন্ট থাকে, যে মনে হয় যে এটা আমাদের এক্সামে আসতে পারে, এটা থেকে এমসিকিউ আসতে পারে, ওইটাকে আমরা মার্ক করে রাখবো। গেল, ওইটাকে মার্ক করে রাখবো। একটা যখন শেষ হবে না, তো আমরা করতে পারি, মনে করো যদি পাঠ আকারে থাকে একটা অধ্যায়, তাইলে আজকে যতটুকু পাঠ পড়লাম ততটুকু এমসিকিউগুলো আমরা দাগাই ফেললাম, গেল। আর যদি গদ্য বা পদ্য হয়, তখন আমরা কি করব, ওইটা মনে করো পড়লাম, ওইটার শব্দার্থ বলবো। সিকিউ আমরা কবি পরিচিতি বিভিন্ন যে তার ইম্পর্টেন্ট পার্ট থাকে না, তার জন্মসাল, মৃত্যুসাল, তার সাহিত্য রচনার যে বিভিন্ন সাহিত্য রচনা, ওইগুলো আমরা ভালো করে পড়বো। ওকে, তারপরে কি করব, আমরা ওইটার গাইডে যত এমসিকিউ আছে, এমসিকিউগুলো সব দাগাই ফেলবো। আমি এমসিকিউগুলো অলওয়েজ এই জন্য দাগাইতে বলি, যে যদি তুমি এগুলো একবার দাগাও না, তাহলে তোমার একবার প্র্যাকটিস হয়ে যাবে। তুমি একবার পড়ছো প্লাস আরেকবার প্র্যাকটিস করছো, এর মানে কি তোমার এটা ব্রেনে গেঁথে গেছে। তো এক্সামের সময় দেখা যাবে যে কি এটা তোমার পড়তে গেলে ইজি হবে, ভুলার চান্সটা খুব কম থাকে। তো এমসিকিউ একবার দাগাই ফেলবা। তারপরে কি করবা, যে অনেক সময় দেখা যায় যে কি আমাদের অনেকগুলো ম্যাক্সিমাম গাইডের পিছনে একটা মডেল টেস্ট থাকে একটা চ্যাপ্টারের উপর। আমি বলবো ওই মডেল টেস্টটা তোমরা সলভ করে দেখবা যে তোমাদের 30-এ কত ওঠে। ওইটা একটা তোমাকে বুঝতে হেল্প করবে যে তোমার এই চ্যাপ্টারটা কতটুকু বুঝা হয়েছে। আর হ্যাঁ, এমসিকিউ যেগুলো ভুল হবে ওইগুলো কারেকশন করবো আবার, যে আমার কোথায় ভুল গেছে, কেন ভুল গেছে, আমার এখানে কি বোঝাটার প্রবলেম ছিল। এমসিকিউ আশা করি হয়ে গেছে। এখন সিকিউ কি করবা, চ্যাপ্টার একটা পড়লাম, সিকিউ মনে করো যে কি গিয়ে দাগাইবা। সিকিউ তো দাগানোর কিছু নেই, সিকিউ 2-একটা লিখবা, সব লেখা দরকার নেই। আমি বলবো 2টা করলেই এনাফ, 2টা সিকিউ করবা এনাফ। সিকিউতে তোমার, আমি যেটা দেখলাম যে তোমরা সিকিউ প্রায় বলতে গেলে সবাই পারো লিখতে, কারণ সিকিউতে তো মুখস্থ কিছু নেই, জাস্ট ব্যাখ্যা করবা, প্রমাণ করবা, তুলে ধরবা, সৃজনশীল। আর ক আর খ যেটা, এটা তোমার একটু আছে। ক আর খ আমি বলতে গেলে যে কি এমসিকিউ পড়লে ক আর খ হয়ে যায়। আর এসকিউ যেটা 2 মার্কের খ এর জন্য কবিতার বা গল্পের যে বা স্পেশাল 2-একটা লাইন থাকে, ওই লাইনগুলো যদি একটু বুঝতে পারো তাহলেই এনাফ। আচ্ছা, সৃজনশীলের যেটা মেজর যে কাজটা করা লাগবে, যে তুমি একটা সিকিউতে 20 মিনিটে আনসার করতে পারো কিনা, চেষ্টা করো 20 মিনিট। আমি জানি প্রথম হয় না, আমিও যখন ফার্স্টে ট্রাই করতাম আমার 20 মিনিটের জায়গায় 35 মিনিট 40 মিনিটও লাগতো। আস্তে আস্তে আমি এটাকে 20 মিনিটের ভেতরে নিয়ে আসছি। তো তোমরা আস্তে আস্তে করো, যে প্র্যাকটিস করতে করতে দেখবা প্রথম 2-3 বার হইতেছে না, আস্তে আস্তে করতে করতে হাতে স্পিড চলে আসতেছে, তোমার লেখা একটা ধাঁচ চলে আসতেছে, যে না আমি এইভাবে লিখতে তাড়াতাড়ি হয়ে যাবে। সিকিউ হইল, তো এমসিকিউ হইল, সিকিউ হইল। এসকিউ তো বললামই যে কি ইম্পর্টেন্ট কিছু লাইন থাকে, যে লাইনটা মানে একটা লাইনের মাধ্যমে অনেক কিছু বোঝানো যায়, এমন কিছু লাইন থাকে। তো এগুলো একটু বলতে পারি যে কি প্রবাদ বাক্যের মতো, যে লাইন একটা বলছে কিন্তু লাইনের গভীরে একটা মিনিং আছে, ওইগুলো একটু ভালো করে পড়বা, তাইলেই হয়ে যাবে। ওকে, এখন আর তো কিছু বলার নেই। বাংলা একটা এক্সট্রা আইডিয়া আছে, যে কি তোমার এটার নামটা হলো বর্ণনামূলক। ওয়ান কাইন্ড অফ সৃজনশীলের মতোই, বাট আমার কাছে এটা সৃজনশীল থেকে আরো বেটার একটা অপশন মনে হয়। কারণ কি, এই যে ফার্স্ট একটা লাইনে তুমি করবা, মানে একটু এক্সপ্লেইন করবা, তারপরে নিচে একটা লেন দিয়ে একটা এক্সপ্লেইন করা লাগে, এটা আই থিঙ্ক বেটার। তো বর্ণনামূলক কি, যে এটা আমি বলবো যে কি এমন হার্ড কিচ্ছু করে না, জাস্ট গল্পটা, যে উপন্যাস বা নাটকটা বুঝতে পারলে এটা এরকম। তো ওইটাই হচ্ছে তোমার বর্ণনামূলক, আশা করি বুঝতে পারবে। আজকে এতটুকুই থাক, নেক্সটে তোমাদের যেই
টপিক নিয়ে ক্লাস লাগবে আমাকে জানাতে পারো। এবং ইনশাল্লাহ বাংলা সেকেন্ডের একটা বিষয় আছে, ওইটার টপিকগুলো আলাদা আলাদা, আর ইংলিশে তো ওইগুলো আমি বলতে গেলে এগুলো হচ্ছে সব গ্রামারের যেগুলো, এগুলো হচ্ছে সব গ্রামার রুলস, যে রুলসগুলো বারবার পড়া লাগে। এগুলো ওয়ান কাইন্ড অফ হচ্ছে সূত্রের মতো, যে এগুলো যদি বারবার না মনে থাকে পড়ো তাহলে আওতায় থাকবে, আর আওতায় না থাকলে পারবা না। আর ব্যাকরণের যে আইটেমগুলো, ওই যে রিটেন ইংলিশে ম্যাক্সিমাম যেটা করে যে কি গিয়ে মুখস্থ করে লিখে, আমি বলবো এটা কইরো না, কারণ মুখস্থ এটা তুমি নিজেরই বিপদ ডেকে আনছো। অনেক টিচাররা বলে যে তোমরা মুখস্থ করো, এটা তোমাদের জন্য ভালো হবে, ইয়ে হবে, কিন্তু আমার প্রশ্ন, তোমরা মুখস্থ করলা এক একটা আইটেম কয়টা করে মুখস্থ করবে এসএসসির জন্য? 6 থেকে 8 যারা তারা মুখস্থ করতে পারে, কারণ তাদের সিলেবাসে থাকেই কয়েকটা সীমাবদ্ধ, কিন্তু যারা এসএসসি থেকে তোমরা কয়টা মুখস্থ করবা? এই জন্য আমি বলবো তোমরা ভালোভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখো, কারণ অনেক সময় দেখা যায় কি আনকমন টপিক বোর্ডে গিয়ে, তো তোমাদের জন্য বেটার হবে এখন থেকেই ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করো। মুখস্থ করতে চাই লাইফ হেল্প হয়ে যায়। তুমি আজকে মুখস্থ করো, আজকে মুখস্থ করে এসএসসিতে পার হয়ে গেলে, এইচএসসিও পার হয়ে গেলে, তারপরে মুখস্থ নিয়ে বেশি দূর যাওয়া যায় গেল। আর বাংলা দিকে যেটা এটা মুখস্থও লাগে না, এটা সবাই বানিয়ে বানিয়ে লিখতে পারে, তাও তোমার সংবাদ প্রতিবেদনে একটু প্রবলেম হয়। আমি বলবো এটা রুলস টুলস একটু দেখে যেতে পারো, বিভিন্ন পরীক্ষায় মানে এই রুলসগুলো একটু বারবার চর্চা করতে পারো, আর রচনায় জাস্ট পয়েন্টগুলো মনে রাখতে পারো যে এই পয়েন্টগুলো। তো আজকের ক্লাসে এতটুকুই, সকলকে ধন্যবাদ জানি। এখানে আমি